হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। সবসময় তো একটা রুম পরিষ্কার করলে হয় না। আজকে যে কেলেঙ্কারটা করেছি আমি, তোমরা এই ভিডিও দেখলে সত্যি অবাক হয়ে যাবে। এই যে আমি ঘরটা একটু ঝেড়ে নিলাম, এটা ঘরটা ঝেড়ে নিয়ে চাঁদোয়া বানিয়েছি এই ঘরে। আমি চাঁদোয়া বলি, তোমরা এটাকে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমাদের ভাষাতে এটা চাঁদোয়া বলে। আমার এই দেখো উপরে বাঁশ অ্যালবেস্টার সবই দেখা যাচ্ছে, এটা কিন্তু সিরিনের ঘর। আর সবসময় একটা ঘর পরিষ্কার করলে তো আর হবে না, এই ঘরটাও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলো। মেয়েরা যে বড় হচ্ছে, আর বড় মেয়ে যে এই ঘরে সারাক্ষণ পড়ে, তো এই ঘরটা যেহেতু মাস্টার এসেও পড়ায়, বড় মেয়েও পড়াশোনা করে, আর এই ঘরটা মাঝে মাঝে আমরা একটু আধটু রেস্ট নিই। তো এই ঘরটা একটু গুছানোর দরকার, তো ভাবলাম উপরে বাঁশ অ্যালবেস্টার দেখা যাচ্ছে কেমন একটা না, যে কোনো জিনিসে না একটুখানি গতর দিলে না মানে গতর দিয়ে কাজ করলে সেটা সত্যি খুব সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে, যে কোনো কাজ মন দিয়ে করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো আমি কিন্তু এটা নিয়ে চলে গিয়েছিলাম। শাড়িটা ছিল আমার এই বাড়িতে, এটা আমি রান্নাঘরের জন্য নিয়ে এসেছিলাম, রান্নাঘরে তো আর করা হয়নি। এটা নিয়ে ভাবলাম পাশের ঘরে করি। এটা কিন্তু একটা ছেলের কাজ হিসেব মতন, যেহেতু অত উঁচুতে এখানে না হাত যাচ্ছে, কিন্তু ওপারে তো আমার হাত যাবে না। আমি কিভাবে লাগিয়েছি তোমরা দেখো, আর তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে দিও। আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো পড়তে কিংবা আমার দেখতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর শুধু একটা রুম যে না আমার, তাও নয়, আমার অনেকগুলো রুম, মানে দুটো রুম। তোমরা কিন্তু আমাকে অনেকবার অনেক ভিডিওতে কমেন্ট করেছো আমার হোম ট্যুর তোমরা দেখতে চাও। তো তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আশা করছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এটা হোম ট্যুর নিয়ে আসবো। কি অবস্থা দেখো, উপরে তো চাঁদোয়াটা লাগাবো, এখানে হাতটা যাবে কেমন করে বলো। এই এত উঁচুর মধ্যে খুব চেষ্টা করছিলাম যে হাতটা যাতে একটু যায়, কিন্তু দেখো এত চেষ্টা করার পরেও মনে হচ্ছে আমি বৃথা হয়ে যাব। তোমাদের দাদাভাই বাড়িতে নেই বলে আমি সব কাজ যে ফেলে রেখে দেবো তাও নয়, কিছু কিছু কাজ মেয়েদেরও জোর করে করা উচিত। যখন দেখি যে বাড়িতে কেউ থাকে না, তখন যে কোনো জিনিস আমাদেরকে মন দিয়ে করা উচিত। স্বামীর জন্য অপেক্ষা না করাই ভালো। তো সে যেহেতু সারাদিন বাইরে কাজ করে আসছে, তার জন্য আমরা এইটুকুনি তো করে নিতে পারি বলো। আমি যখন এটা লাগাচ্ছি তখন কিন্তু আমার বড় মেয়ে শুধু বারবার আমাকে বলছে, মাম্মা তুমি পারবে, এত উঁচুর মধ্যে হাতটা যাবে কি করে। ওপারে তো দুটো কোণ খুব সহজভাবে লাগিয়ে নিয়েছি, আর এপারে তো আর একটা সুবিধা আছে, যেটা বড় বাক্স আছে আমার, বড় বাক্সের উপরে আমি উঠে বাঁধতে পারবো। কিন্তু এখানে একটা বড় সমস্যাটা কি শুনলে তোমাদেরও ভয় লাগবে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে সাপের ভয়, শুধু সাপ নয়, বিষাক্ত সাপের ভয়। আর আমাদের এখানে বিষাক্ত সাপ বলে কিন্তু আমি আমার দুটো মেয়েকে সব সময় বিছানার উপরেই রেখে দিই। তোমরা আগে ভিডিওতে অবশ্যই লক্ষ্য করেছো যে আমি বিছানা করার পরেও আমার ছোটো মেয়ে গিয়ে আমার বিছানা গুটিয়ে দিয়েছে। কি করব বলো, রাত্রেবেলা না আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ পোকামাকড়ে ভয় থাকে। তো ওপারটা কিন্তু আমি যে কোনো প্রকারে খাটিয়ে নিয়েছি, এপারে চলে এসেছি। আমি দেখছি দড়িটা কিন্তু ওপার থেকে আমি কিছুতেই নিতে পারবো না, এপার থেকে পাশের ঘর থেকে টেনে নিয়ে আর কি করলাম। এই যে আমার চাঁদোয়াটা মানে বিছানো মানে খাটানো কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আমার কিন্তু বেশ লেগেছে। আর এটা কিন্তু আমি নিজে হাতে কেটে কুটে মেশিন থেকে গিয়ে সেলাই করে নিয়ে এসেছি। মেয়েরা চাইলে কি না পারে বলো। তো চলো, আমার কিন্তু উপরে চাঁদোয়াটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু গুছাবো আমাদের এই আলনাটা ভেঙে গেছে। আলনাটার বয়স হচ্ছে 10 বছর, 10 বছর একটু বেশি হয়েছে আলনাটার বয়স, কিন্তু ভেঙে গেছে জানো তো, ভেঙে গেছে। আর সত্যি পুরানো জিনিস ফেলতে গেলে প্রচুর পরিমাণে মায়া লাগে। বাড়িতে যে কোনো পুরানো জিনিস সত্যি আমার কিন্তু খুবই মায়া লাগে সেই জিনিসগুলো ফেলতে। তো চলো, আমি কিন্তু সেই জন্য এটা ফেলিনি, আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি ভালো করে, যতদিন এইভাবে চালানো যায়। তো এই আলনাতে রাখি তোমার দাদা ভাইয়ের আমার কাপড় চোপড়গুলো, আর ছোটো বাবুর কাপড় চোপড়গুলো আমাদের ওই রুমের মধ্যেই থাকে, আমাদের শোয়ার রুমের মধ্যে। যেহেতু রাতে বিতে বাচ্চার কাপড় চোপড় লাগে আমাদের, তো সেই জন্য করে ছোটো বাবুর কাপড় চোপড়গুলো ওই ঘরেই থাকে। আর সিরিনের কাপড় চোপড়গুলো এই যে এই ঘরে যে মাথার কাছে বালিশ আছে, ফ্রিজ আছে, ফ্রিজের ঠিক উল্টো দিকে বড় বাবুর কাপড়গুলো দড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এর মধ্যে অনেক কাপড় আছে যেগুলো আমার একদম লাগবে না, আমি সেগুলো একটু আলাদা করে নিলাম। আর তোমাদের দাদা ভাই জানো তো কালকে রাত্রেবেলায়
যখন বাড়িতে এসছে চাঁদোয়াটা দেখে সে তো পুরো অবাক যে তুমি একা কি করে খাটিয়েছো। তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি পিরেক মেরেছো। আমি বলছি না গো, আমি পিরেক মারিনি, আমি দড়ি দিয়ে বেঁধেছি। তোমাদের দাদাভাই তো প্রচুর পরিমাণে অবাক এটা দেখে। আমাকে বলল তুমি বঞ্চ একটা কাজ করতে পারতে, এটা এখানে না দিয়ে তুমি আমাদের শোয়ারুমেই দিতে পারতে। আমি তোমাদের দাদাভাইয়ের বললাম যে না, এটা এখন এই ঘরেই থাকুক, পরে যখন তুমি মাইনে পাবে আমার জন্য 3টে শাড়ি কিনে নিয়ে আসবে, সেই 3টে শাড়ি দিয়ে আমি কিন্তু পরে আমার রুমটাকে আমি ঠিক করে নেব। এখন এই রুমটা আমি ঠিক করি। দিয়ে তোমাদের দাদাভাই তো প্রচুর পরিমাণে খুশি। আর এখানে তো যেহেতু ফ্রিজটা আমি নিয়ে চলে এসেছি, আমার সত্যি কথা বলতে আমার কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগছে রুমটা দেখতে, জানো তো। তোমাদের কিন্তু রুমটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সব থেকে বড়ো কথা, ফ্রিজটা যেহেতু এই ঘরে আছে, ফ্রিজের উপরে একটা কাপড় দিয়ে রাখলে না নোংরাটা আর কি উপরে পড়বে না। আর সপ্তাহে একদিন করে যদি আমরা আমাদের ঘরদোরগুলো একটু পরিষ্কার করি, এর থেকে কিন্তু আর কোনো কিছু যায় আসে না, মানে পরিষ্কারটা পরিষ্কারই থেকে যাবে, নোংরাটা আর হবে না। তো আমি সিরিনের বই খাতাটা সবসময়, ও কিন্তু এখন করে একটু দেখতে পাচ্ছি মেয়েটা একটু বড় হওয়ার পরে পরে ওর মধ্যে অনেকটা চেঞ্জ এসে গেছে। যেমন কি ওর বই খাতাগুলো গুছিয়ে রাখার কথাটা আগে প্রচুর পরিমাণে বলতে হতো। তোমরা আগেও আমার ভিডিওর মধ্যে হয়তো দেখেছো, কিংবা যদিও বা না দেখে থাকো তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। ওর বই খাতাগুলো আমাকে গুছিয়ে দিতে হতো, কিংবা রুটিনগুলো আমাকে গুছিয়ে দিতে হতো। একদিক থেকে আমার কাজ অনেকটাই কমে গেছে যে ওর রুটিনটাও আমার গুছিয়ে দিতে হয় না, কিংবা বই খাতাটাও গুছিয়ে দিতে হয় না। তো এখানে নেগো কাপড় দিয়ে যখন আমি ঝাড়ছিলাম কিছু নোংরা ছিল না, তবুও যেন কিছু কিছু নোংরা থেকে গিয়েছিল। সেই জন্য করে আমি ঝাঁটাটা এনে ঝাঁটাটা দিয়ে একটু ভালোভাবে নোংরাগুলো আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই ঘরে যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, আমি এটা অনেক দিন আগে কিনেছি 100 টাকা দিয়ে। আর কালারটা দেখো কত সুন্দর, আমার কিন্তু বেশ লাগছে। তো যেহেতু আমাদের শোয়ার রুমে আমরা বালিশ রাখি না, কারণ ছোটো বাবুর জন্য আমরা যতটা পারি ওই আমাদের শোয়ার রুমটা আমরা ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করি। কারণ বাড়িতে বাচ্চা থাকলে, জানি না তোমাদের বাড়িতে বাচ্চা আছে কি না, যদি কারো বাড়িতে বাচ্চা থাকে আমার মেয়ের মতন কটা বাচ্চা দুষ্টুমি করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার মেয়ে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, সে তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর আমি দেখো এইদিকে যখন বালিশগুলো গুছাচ্ছি, ওর মনে কোশ্চেন যে মা তুমি বালিশগুলো এনে এখানে রাখলে কেন, তাহলে আমি খেলা করব কি করে। ওকে আবার বুঝিয়ে বললাম বাবা তুমি চলে যাও, আমি একটু কাজটা করে নিই। তারপরে আচ্ছা ঠিক আছে মা বলে জানো তো চলে গেল। আর এখন তো ওরা নতুন নতুন কথা বলা শিখেছে, প্রচুর পরিমাণে কথা বলে। তো দেখো আমার কিন্তু ওপারে বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু এটা একটু পরিষ্কার করব। এটা পরিষ্কার বলতে পরিষ্কার আছে, কিন্তু একটা বাচ্চার জন্য যে এত খেলনা আর কি বলবো তোমাদের। সিরিনের খেলনাগুলো তো যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, ওর অনেক খেলনা এখনও আমাদের কাছে আছে। আর এটা কিন্তু ছোটো বাবুর বড় বাবুর ছোটোবেলার খেলনা, সেইগুলো আবার একটু গুছিয়ে আর কি আমি রেখে দিচ্ছি, যাতে একটু ভালোভাবে থাকে। বাইরে বেশি জিনিসপত্র রাখলে না সেগুলো আরও কিন্তু বেশি নোংরা হয়। সেই জন্য এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ, শাড়ি দিয়ে কি একটা লেখা আছে আমি ঠিক বুঝতে পারছি না। তো ওই যে লাল ব্যাগটার মধ্যে কিন্তু কিছু খেলনা আলাদাভাবে রেখে দিয়েছি, যাতে বাবুর ওই খেলনাটা খেলতে আর কি সুবিধা হয়। সব খেলনা যাতে না হাটকায়, কিছু খেলনা আলাদাভাবে রেখে দিয়েছি ওদের জন্য। তো আমার কিন্তু এপারটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাঁট দেবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার রুমটা গুছানোটা কেমন হয়েছে। এদিকে ঝাঁট দিতে না হঠাৎ করে দেখলাম যে বড় বাক্সের তলায় ওখানে ইঁদুর মাটি তুলেছে। আর আমার বাড়িতে না এত ইঁদুর, আর তোমাদেরকে কি বলবো। তো সেই ইঁদুর আর কি প্রচুর পরিমাণে মাটি তুলেছে। যে দিক থেকে গর্ত বন্ধ করছে ঠিক তার উল্টো দিকে গিয়ে ইঁদুর মাটি তুলছে, জানো তো। তো আমি এপারে মাটিটা তুলে নেব। আর তোমাদের কাছে একটা কথা বলি, আগের ভিডিওতে না মানে আমার ভয়েসটা প্রচুর পরিমাণে কম এসছে। তো তোমরা কিন্তু তাতে অনেক ভালোবাসা দিয়েছো। সবার কাছে রিকোয়েস্ট করছি, ভয়েস কম এসছে তাই কী হয়েছে, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ প্লিজ সেইভাবে আমাকে ভালোবাসা দিও। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার দরমার ঘর চারিদিকে ফেটে ফুটে গেছে, তারপরেও যে আমি ঘরগুলো কেমন করে গুছিয়ে রেখেছি তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমাদের বুদ্ধিটা একটু খাটালে আমরা কিন্তু প্রচুর পরিমাণে সেটা কাজে লাগবে। আর এই যে দেখো আমার কিন্তু এই রুমটা গুছানো কমপ্লিট হয়ে
হয়ে গেছে। আর গুছানোর পরে আমি শেষ আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করলে আশা করছি তোমাদের ভালোবাসাতে আমি অনেক দূরে যেতে পারবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আজকের এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।